আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন ওয়ার্ডগুলো নিয়ে, বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে লিজ লিজ বা ইজারা। এটি নিয়ে এর আগেও কথা বলেছি, আজকেও কথা বলবো। আমাদের পূর্বের ভিডিওটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে পার্ট 1 এই ভিডিওটি দেখে নেবেন, তাহলেই আপনাদের জন্য সেটি বেটার হবে। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলছি লিজ, এই লিজের আজকে এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব। লিজ এই ওয়ার্ডটি ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে এবং এই ওয়ার্ডটির সাথে আমরা সকলেই এখন কম বেশি পরিচিত, কারণ যারা বিশেষ করে আমরা বিজনেস করছি বা বিজনেস করার চিন্তা করছি, আমরা সকলেই এই লিজ ওয়ার্ডটি এটির সাথে খুবই পরিচিত। এখন প্রশ্ন হতে পারে যে কত ধরনের এক্সাম্পল বা কত ধরনের আপনার লিজ হতে পারে, সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। তো লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা যে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও নিয়ে এই বিজনেস রিলেটেড বিভিন্ন ওয়ার্ডগুলো আপনাদের সাথে আলোচনা করি, আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি এবং কিছুটা হলেও আপনাদের সুবিধা হয়েছে। আমরা সেখানে প্রতিদিন যে টপিকসগুলো নিয়ে আলোচনা করি, সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো মতামত জানাতে পারবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা জানাবেন। এই লিজ ওয়ার্ডটি আমরা এখন প্রায়ই শুনে থাকি, যেমন কোনো একটি স্পেসে কেউ একটি গাছ লাগাবে বা কোনো একটি স্পেসে কেউ চাষাবাদ করবে, সে কি করে থাকে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য সেই জায়গাটা সে লিজ নিয়ে থাকে। এই লিজ যখন সে নিবে তখন তার কয়েকটি কাজ অবশ্যই করতে হয়। সেটি যেমন লিজে এগ্রিমেন্ট করতে হয়, যেটি নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম যে এগ্রিমেন্ট যখন আপনি করবেন বা এগ্রিমেন্ট যখন আপনি আর ফার্স্ট পার্টির সাথে অর্থাৎ ওনারের সাথে আপনি করবেন, তখন অবশ্যই সেখানে কিছু জিনিস দেখবেন, কিছু জিনিস ভালো করে তদারক করবেন, পর্যবেক্ষণ করবেন, তারপর আপনি লিজ বা এগ্রিমেন্টে অবশ্যই সিগনেচার করবেন। এর আগে আপনি সিগনেচার করবেন না, কারণ যেহেতু এটি একটি স্পেসিফিক পিরিয়ডের জন্য লিজ নেওয়া হয়ে থাকে, এর আগে যেহেতু সেটি কিছু করা যায় না, সুতরাং আপনাকে এই বিষয়গুলো ভালো করে এনশিওর করে নিয়ে তারপর আপনাকে সেই জায়গাটায় সাইন করতে হয়ে থাকে, সেই জায়গাটার আপনাকে কি করতে হয়ে থাকে, আপনাকে এগ্রিমেন্টে যেতে হয়। সুতরাং আপনি এই বিষয়গুলো ভালো করে বুঝে শুনে তারপর আপনি লিজ বা এগ্রিমেন্ট করে থাকবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা নির্দিষ্ট একটি জায়গা নিই বা নির্দিষ্ট একটি স্পেস নিয়ে থাকি, সেই নির্দিষ্ট জায়গাতে আমরা অনেক সময় বিভিন্ন কিছু চাষাবাদ করে থাকি, ফার্ম করে থাকি, বা অনেক সময় দেখা যায় যে একটি নির্দিষ্ট জায়গা নিয়ে সেখানে আমরা বিভিন্ন ফার্ম করে থাকি। তো এই সকল বিষয়গুলো নিয়ে যখন বা এই সকল জিনিসগুলো নিয়ে যখন আপনি লিজ নেবেন, লিজ নেওয়ার সময় অবশ্যই দেখতে হবে যে সেখানে আপনি কতদিনের জন্য লিজ নিচ্ছেন, কিভাবে লিজ নিচ্ছেন, কতদিন আপনি সেখানে থাকতে পারবেন, সেখানে প্রতি মাসে ভাড়া অথবা সেখানে কি একবারে চুক্তি করতে হবে কিনা, বা সেখানে আপনার কি কি জিনিস আছে, এভরিথিং আপনাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে আপনাকে শুরু করতে হবে। কারণ এই জিনিসগুলো অনেক সময় আমরা খেয়াল করি না, যার কারণে দেখা যায় যে একটি নির্দিষ্ট স্পেসিফিক সময় শেষ হওয়ার পরও অথবা নির্দিষ্ট স্পেসিফিক সময়ে শেষ হওয়ার আগে অনেক সময় বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। তো এই বিষয়গুলো ভালো করে এগ্রিমেন্ট পেপার পড়ে, এগ্রিমেন্ট পেপার ভালো করে যাচাই বাছাই করে, বিশেষ করে আমি বলবো যখন আপনি একটি স্পেসিফিক জায়গা নিয়ে আপনি চাষাবাদ করবেন বা একটি ফসল আদি আপনি সেখানে লাগাবেন, সেখানে কোন কোন ফসল আসলে হয়ে থাকে, কোন কোন ফসল ভালো হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে ভালো করে যাচাই বাছাই করে সেখানে যারা থাকবে তাদের মতামত নিয়ে, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনি সেখানে শুরু করবেন। অ্যাজ এ রেজাল্ট হবে কি, আপনি যে একটি কিছু করার জন্য সেই জায়গাটা লিজ নিয়েছেন বা ইজারা নিয়েছেন, সেই বিষয়টি
আপনি বুঝে শুনে নিলে আপনি সেখানে লাভবান হবেন। কারণ বিজনেস যেহেতু আপনি করবেন, বিজনেস যেহেতু আপনি সেখানে সুন্দর করে করতে চাচ্ছেন, অবশ্যই সেটি ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে তারপর করলে সবচেয়ে বেটার হবে। তো আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বললাম যে আসলে লিজ কতভাবে নেওয়া যায়। আবার অনেক সময় আপনি একটি স্পেস নিলেন, সেই স্পেসে আপনি অফিস চালাবেন বা একটা কিছুদিনের জন্য আপনি 2 বছর 3 বছরের জন্য নিলেন, তো সেখানে অনেক সময় কিভাবে আপনি ব্যবহার করবেন, সেখানে কি কি ধরনের প্রপার্টি আছে, এই বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করে নিয়ে তারপর শুরু করলে ভালো হবে। আশা করব আজকের এই আলোচনাতে আপনারা যে জিনিসটি আমরা ফোকাস করতে পেরেছি যে আসলে লিজ নেওয়ার সময় কি কি বিষয় আমাদের খেয়াল করতে হবে, বা লিজ আসলে কত ধরনের হয়ে থাকে, বা লিজ আসলে আমরা করার সময় কি কি বিষয় আমাদের পর্যবেক্ষণ করতে হবে, এই বিষয়গুলো আশা করছি আমাদের এই আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে এবং আপনারা সেগুলো শুনেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট আছে, সেখানে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। যে কোনো সমাধান, যে কোনো প্রশ্ন, যে কোনো আলোচনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, বা লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ উভয় জায়গায় আপনাদের জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।